হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো। এসো না, আশা করছি সবাই খুব ভালো আছে। কিন্তু এই গরমে সবাই একটু নাজেহাল অবস্থা, সবারই একটু নাজেহাল অবস্থা বুঝতে পারছি। আমারও খুব নাজেহাল অবস্থা। যাই হোক, তো হচ্ছে বৃষ্টি হবে বলছে খবরে, কিন্তু হচ্ছে আর না। বৃষ্টি বোধহয় পালিয়ে গেছে কারোর সঙ্গে। আর এখন বাজে 12টা। তো ভাবছি এখন দেখা করতে আসছি কী ব্যাপার। তো দেখা করতে আসছি বলতে তোমার সকালেই দেখা হয়েছে, কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো এডিট করতে গিয়ে দেখি ইন্ট্রোই দিইনি, এই জন্য তোমার হচ্ছে দেখা করতে এলাম, ইন্ট্রোটা দিতে এলাম। যাই হোক, তো প্রচণ্ড গরম, তার মধ্যে কী করবো, শুতে ঘুমাতে তো হবেই। তো এত গরম, জানলা দরজা যদি আটকে দেওয়া যায় না, প্রচণ্ড গরম লাগে। আর ওই তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে রয়েছে, একবার এদিকে একবার এইদিকে, একবার ওইদিকে একবার এইদিকে, মানে ক্যামেরাটা ঠিক করে ধরতে পারো না, তাই না? 2 বছরে মানে শিখিয়েও পারলাম না আমি তোমাদের দাদাভাইকে। ক্যামেরাটা একবার উঁচুতে নিচ্ছে, একবার নিচুতে নিচ্ছে, একবার এদিক নিচ্ছে। ঝগড়া তো ভালোই করতে পারো। ক্যামেরা ধরতে গিয়ে আমার এদের পিছন দিয়ে ভিজে যাচ্ছে ঘামে। তো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু আগে ঝগড়া হয়েছে, সকালেও ঝগড়া হয়েছে, কালকেও ঝগড়া হয়েছে বলতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি ঝগড়া করেছি, তোমাদের দাদাভাই ঝগড়া করেনি। তোমাদের দাদাভাই ঝগড়া করতে পারে না, চুপ করে শুধু শোনে আর হাসে। আর হচ্ছে আমি শুধু ভদর করেই যাই। তোমাদের দাদাভাই কোনো কিছু রিপ্লাই দেয় না, জানে যে রিপ্লাই দিলেই কপালে কষ্ট আছে, এই জন্য রিপ্লাই দেয় না। কি ঠোঁট কামড়া চুষের জন্য কি হচ্ছে ওগুলো করে? আবার কান চুলকাচ্ছ, মোবাইলটা ধরে যাচ্ছে না। যাই হোক, সকাল থেকে কী করলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকো। আজকের মতো গুড নাইট। আর হচ্ছে এই ব্লগটা আমি কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো তাহলে আমি ঘুমাই। হচ্ছে সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকালবেলা, আকাশটা ভীষণ মেঘলা, কিন্তু প্রচুর গরমে একদম ঘেমে কাজ করতে গিয়ে তো উঠেছি 7:30টার দিকে, এখন 8:30 মতো বাজে। 1 ঘন্টা হয়েছে উঠে কাজ বাজ করে নিয়েছি, ঠাকুরের কাজ যা যা থাকে আর কি প্রত্যেক দিনের মতো সব সেরে নিয়েছি। এখন খাবো চিয়া সিড আমি আর তোমাদের দাদাভাইও কাজ করছে ওইদিকে। তো তোমাদের দাদাভাইয়ের আমি এই চিয়া সিডটা খেয়ে তারপরে আমি রান্নাবান্না করবো। ওইদিকে মাহি পড়ছে, মাহিকে এসছে পড়াতে, ম্যামের সঙ্গে করছে ঝগড়া আর পড়ছে। তো এই চিয়া সিডটা খেয়ে আবার রান্নাঘরে যাব। আকাশটা ভীষণ মেঘলা করছে, অনেক জামাকাপড় কেটে দেওয়া হয়েছে, জানি না কী হবে। তোমাদের দাদাভাই সকালবেলা একটু গেছিলো মাকে ডাক্তার দেখাতে, মানে নাম লেখাতে আর কি, সেটা হয়নি। তো বাড়িতে চলে এসেছে কিছু বাজার করে নিয়ে, সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। সঙ্গে তাহলে দাদাভাই কী নিয়ে এসছে দেখো, এইদিকে বড় আম নিয়ে এসছে। এগুলো কী আম কেউ বলতে পারবে? থাক, বলতে হবে না, আমি বলে দিই, এগুলো হচ্ছে অম্রপলি। তোমাদের দাদাভাই এখন আম চেনে না, বলে এগুলো নাকি ল্যাংড়া আম। এগুলো অম্রপলি সচরাচর ছোটোই হয়, এগুলো অনেকটাই বড় বোধহয় নতুন গাছের আম। আম্রপলি যত বড় হবে গাছ ততই ছোটো আম হয়। যাই হোক, তো আম্রপলি নিয়ে এসে এখানে মানে 4 কিলো মতো হবে হয়তো, আমি ঠিক জানি না। আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, এই চিংড়ি মাছ লতি দিয়ে খাবে বলে চিংড়ি মাছগুলো নিয়ে এসছে। আর এদিকে দেখো পনির নিয়ে এসছে, অনেক দিন পরে আমাদের বাড়ি পনির হবে আর কি। তো পনির নিয়ে এসছে এখানে, আর নিয়ে এসছে তালের শাঁস, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে কখন খেয়ে ফেলেছে কে জানে। আর এই পনির দিয়ে তরকারি হবে, আর এই চিংড়ি মাছ দিয়ে লতি হবে। এই লতিগুলো দেখো আমি কালকে কেটে রেখেছিলাম, এই দিয়ে লতি হবে আর কি, চিংড়ি মাছ দিয়ে আর পনির হবে, এই রান্না হবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। রান্নাবাড়ি সব গুছিয়ে রেখে এসেছি, এখনও রান্না হয়নি। তো এই ফাঁকে আমরা একটু আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই। তোমাদের দাদাভাই বললো যে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে, এই জন্য দেখো আম দিয়ে মুড়ি দিয়ে নিয়ে বসেছি। মাহি ওইদিকে খাচ্ছে, মাহি এমনি খাবো, তোমাদের দাদাভাই খাচ্ছে। মাইকেও দিয়েছি, ও খাবে এখন, ওকে মুড়ি ঢেলে দাও। এখন আমের সিজন, আম দিয়ে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে দুধ দিয়ে আম দিয়ে বেশ ভালোই লাগে খেতে, বছরে একবারই পাওয়া যায়। দেখো পনির রান্না হবে আজকে আমাদের। মুড়ি টুড়ি খেয়ে রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণই আগে গুছিয়ে গাছিয়ে সব নিয়েছি। আর হচ্ছে এদিকে আমি পনিরগুলো পিস করে কেটে নেবো। মোবাইলটা কেমন করে ধরেছো? তো ছোটো করে কেটে নিই, ভাজবো। অনেকে আবার ভাজে না, আমরা কিন্তু ভেজে কাটি বলছি, মানে হচ্ছে কেটে ছোটো করে। না, অত ছোটো ভালো লাগে না, বড় হবে বলে ব্যাং হবে। তো মাহি তো পনির খায় না, আমাদের দুজনের জন্যই পনির, আমরা দুজনেই খাবো। অনেকটাই হয়েছে। অনেকটা, 250, অনেকটাই। এখন আমি আলু ভাজবো। মাহি বলেছে যে আলু ভাজা দিয়ে নাকি ভাত খাবে, এই জন্য ওর জন্য আলু ভেজে দিচ্ছি। অনেকটা তেল দিয়েছে। যা গরম পড়েছে বাবা, মাঝে আর অবস্থা হয়ে গেছে। এই বৃষ্টি হবে 3 দিন ধরে শুনছি বলে বৃষ্টি হবে, বৃষ্টি আর হচ্ছে না। বৃষ্টি থেকে সত্যি পাওয়া যায়, আবার গরম। এদিকে দেখো চিংড়ি মাছগুলো বেছে দেখো কোন কয়টা হয়েছে, একটুখানি হয়েছে। লতিও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর পটল কেটেছি, পটল দিয়ে আলু দিয়ে পনির করবো। আর তোমার চিংড়ি মাছ লতি দিয়ে করবো বললাম, তো আর আলু ভাজা মেয়ের জন্য। এই রান্নাবান্না হবে, এই দিয়ে আমাদের খাওয়া হবে। চলো আমরা রান্না করতে থাকি, দেখতে থাকো।
কমপ্লিট। পনিরের তরকারি হয়ে গেছে, কেন সাদা সাদা লাগছে কিন্তু সাদা সাদা না, এটা অনেকটা সুন্দর কালার এসছে। আর হচ্ছে লতিতে হয়ে গেছে, আলু ভাজা, ভাত, এগুলো তো সব হয়ে গেছে। আর এইদিকে দেখো সবজি তুলে আনা হলো ক্ষেত থেকে, ভেন্ডি তুলে নিয়ে আসলো তোমাদের দাদাভাই কটা। আর দেখো কলা, একখানা কলা নিয়ে আসা হলো। আর এইদিকে দেখো সব হয়ে গেছে, আমার গ্যাস ট্যাস মুছে সব কিছু কড়াই টড়াই মেজে সমস্তটা হয়ে গেছে। এখন আমি ঘর মুছবো, ঘর মুছে স্নান করে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো সঙ্গে থাকো। আমাদের সব কাজ হয়ে গেছে, দুজন মিলে করলাম, করার পরে স্নান বানানো কমপ্লিট। এখন পুজো মুজো দিয়ে ভাত খাবো, ব্যাস সারাদিনের মতো মোটামুটি কাজ কমপ্লিট। এখন পুজো দিচ্ছে তোমাদের দিদি ভাই। এই সব ফুলগুলো আমাদের গাছে যতগুলো ফুল দেখছো, আগে ফুল আনার জন্য এই বাড়ি ওই বাড়ি রাস্তায় যেতে হতো, এখন কোথাও যেতে হয় না, নিজের বাড়ি কত ফুল গাছ। হলো কোথায়? শুধু হারিয়ে যাবে, এটাই নেই। অনেকগুলো কাজ হলে একসাথে রাখলে এই যে তো সমস্যা। নেই যখন সেটা ফেলে দাও, সেটাই নেই, সেটা রেখে তো কেন, রেখে তারপরে দেখো স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে দেখলেই তো পুজো দিলাম, ভাত টাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো আমরা। তো অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা বলতে 12:30 মতো বাজে। তো সকালে যেহেতু আমরা ভাত খাই, আজকে খাইনি, এই জন্য ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। মাইকে আলু ভাজা দেবো, ও বলেছে আজকে আলু ভাজা দিয়ে ভাত খাবে। আসো আসো আসো, সবাই আসো। চিংড়ি মাছ ধরে দিয়েছি। মা কতটা পড়ে গেল। রুটি খেতে ভালো লাগে, কিন্তু বাঁচতে তো কষ্ট করে। চলো আমরা খাই তাহলে, তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছে কখন খাওয়ার সময় আই থিঙ্ক, তারপরে আর দেখা হয়নি। আমরা ঘুমিয়েছিলাম, এত গরম ছিল তার মধ্যে আমরা ঘুমিয়েছিলাম। তো এই যে মাহি আমরা একটু রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে তোমার বাজারের দিকে, কিছু দরকার নেই, এমনি একটু ঘোরাঘুরি করবো, তারপরে চলে আসবো। পেকে গেছে তো কলা। আর হচ্ছে চলো যাওয়া যাক তাহলে, আমরা তিনজনে বেরোচ্ছি, একটু ঘুরঘুর করে আসি, বাড়িতে সারাদিন রয়েছি, ভালো লাগছে না, এই জন্য ভাবলাম একটু যাই, একটু ঘুরঘুর করে আসি। আর মাহি দেখো কুকুরকে দেখো মেকআপ করিয়েছে, লিপস্টিক লাগিয়ে দিয়েছে, মেকআপ করিয়ে দিয়েছে, ক্লিপ করিয়ে দিয়েছে ব্যাংকে, ব্যাংকের দেবে বিয়ে। চলো তাহলে সঙ্গে থাকো। গুড ইভিনিং সবাইকে। দেখো এই স্নান করলাম, তাও তাও কি ঘাম, মানে আমার মনে হয় সবসময় এসির মধ্যেই থাকতে হতো, খুব গরম লাগে। গরম সবারই কম বেশি লাগে, আমার একটু বেশি লাগে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকালবেলা ওই 9:30 মতো বাজে। তো রান্না করছি এখন, সকালের রান্না। তো কী কী করছি দেখে নাও। এইদিকে দেখো ডিম ভেজেছি, ডিমের ভুজিয়া মতো করেছি, এটা মেয়ের জন্য। আলু ভেজেছি, এটাও মেয়ের জন্য। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন আমি ডাল করছি, তো উচ্ছে দিয়ে ডাল করছি আমি এখন। তো উচ্ছে দিয়ে মুসুর ডাল করছি, অনেকদিন পরে উচ্ছে দিয়ে মুসুর ডাল খাওয়া হবে বাড়িতে। আর দিয়েছি ভেন্ডি সেদ্ধ, সেটা ভাতের মধ্যে রয়েছে।
আর হচ্ছে এদিকে দেখো কী বসিয়েছি, এদিকে আলু আর কলা বসিয়েছি সেদ্ধ। এটা আমি হচ্ছে কলার বড়া করব, এই জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি। আলুর এই কলার বড়া করবো এই জন্য। তো ডালটা হয়ে গেলে আমি কলার বড়াটা করবো। তো এটা হতে থাকুক। এই আমাদের রান্না, এই দিয়ে আমাদের দুবেলা খাওয়া হয়ে যাবে। কিন্তু তোমাদের দাদাভাই তো চলে গেছে সকালবেলায়, আর হচ্ছে এই দিয়ে আমরা দুবেলা খেয়ে নেবো, সকালে আর দুপুরে। মাহি এখন পড়ছে, মাহিকে আম আর মুড়ি দিয়েছিলাম, ও খেয়েছিল। দাঁড়াও, মাহিকে আম আর মুড়ি দিয়েছিলাম, ওটাই খেয়েছে। আর হচ্ছে আমি এখনো কিছু খাইনি, আমি হচ্ছে চিয়া সিড খেয়েছি, চিয়া সিড লেবু জল, যেটা আমি খেয়ে থাকি আর কি। তো প্রচণ্ড গরম লাগছে, সকালবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তারপরে আবার রোদ উঠে গেছে। কবে যে একটু বৃষ্টি হবে ভালো লাগে না। যাই হোক, তো একটু একটু খিদে লেগেছে। মাহি পড়াটা হয়ে গেলে, রান্নাটা হয়ে গেলে খেয়ে নেবো। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তোমাদের দাদাভাই চলে গেছে আবার, আজকে তো বুধবার, আবার রবিবারে আসবে। তো ভালো লাগে না তোমাদের দাদাভাই না থাকলে, ভীষণ খারাপ লাগে। থাকলে ঝগড়া করি, না থাকলে আবার মানে কষ্ট হয় আর কি। যাই হোক, ঠিক আছে, আমি রান্নাবান্না করি, খাবার সময় আবার দেখা হচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছু আমার রান্না হয়ে গেছে, এখন ভাজি কলার বড়া। তো দেখো দুই একটা পুড়ে পুড়েও গেছে, যা। বাপরে প্রচণ্ড গরম। রান্নাবাড়ি আমার কমপ্লিট। দেখো ভেন্ডি মাখিয়েছি, ভেন্ডি সেদ্ধ দিয়ে এখন খাবো। আর এই দেখো বড়া ভাজা হয়ে গেছে, কত বড়া হয়েছে, আর কিছুটা ফেলেও দিয়েছি। এত বড়া ভেজে কে খাবে, এই জন্য ফেলে দিয়েছি কিছুটা। তোমাদের দাদাভাই থাকলে খেত, ভীষণ ভালোবাসে এই মানে কাঁচা কলার বড়া। যাই হোক, তো হচ্ছে আমি এখন ভেন্ডি সেদ্ধ দিয়ে খাবো বললাম। আমি তো মাইকেও ভাত মাখিয়ে দিয়েছি, ও খাচ্ছে, টিভি দেখছে আর খাচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, যাও খালি গায়ে রয়েছে, যাও। প্রচণ্ড গরম লাগছে, একটু ভালো লাগছে না গরমে। খেয়ে দিয়ে এই বাসন টাসন মেজে তারপরে একটু রেস্ট করবো, তারপরে বাদ বাকি কাজ করবো। ভালো লাগছে না একটু। যাই হোক, ব্লগটা তো কালকে শুরু করেছি, আজকে তাহলে লেট করে দিলাম। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।